তুখরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্য। ইহুদি ডেকে বলে, কুকুর, এত খাওয়াইলাম, এত ভালোবাসলাম, শুধুমাত্র কামনা ছিল মুহাম্মদকে তোর দ্বারা শেষ করে দিব, তোর দ্বারা কামড় খাওয়াবো। আমি মালিকের কথা মানলি না, কারণটা তো বুঝে আসলো না। কুকুর কয়, আল্লাহ, এই সুযোগ তো হাতছাড়া হয়ে যায়, আমি তো কথা বলতে পারি না। একটু কি জবান, অল্প সময়ের জন্য কি জবানটা খুলে দেওয়া যায়? আল্লাহ পারেন ইচ্ছা করলে? শক্তি আছে না? আল্লাহ ডেকে বলে, কুকুর যা, মানুষের বাসায় একটু কথা বলার শক্তি দিয়ে দিলাম। কদরে কুদরত তু দারি हर चखाही आकुनी जिंदारा मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी। মদিনার ইহুদি কুকুর পালতেছে, যে কুকুর যখন মোটা তাজা হবে, বড় হবে, তাকে প্রশিক্ষণ দিব, মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে আসলেই কুকুর দিয়ে কামড় খাওয়াবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেলের মতো এত বড় পণ্ডিতি ছিড়তে পারে নাই, আরে আইসে কইতে লাউ তো লাগতে, ঠিক না বে ঠিক? কুকুর পাইলা বড় করছে, নবীজিকে যে দাওয়াত দিছে, নবীজি মনে মনে খুশি হয়েছে, মনে হয় কালিমা পড়তে পারে। জোরে বলেন না সুবহান। যার মনে যেটা আছে সে সেটাই চিন্তা করে, ঠিক না বে ঠিক? 10টা চোর একসাথে চুরি করে, হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেছে, 9 জন একসাথে, এখন বলে যে তার দায়িত্ব নিবে কে? দেখতেছে রাস্তা দিয়ে আরেকজন লোক আসতেছে, তা বলতেছে যে দেখি সে কোন ধরনের, কোন কাজের লোক। ডাকে বলে, এই তুমি কে, তোমার পরিচয় কি? তিনি ছিলেন একজন খাস আল্লাহওয়ালা। বলেন সুবহান। তিনি জবাব দিয়েছেন যে তোমরা যারা, তোমরা যেমন, আমিও তোমাদের মতো একজন লোক। বলেন সুবহান। সে উত্তর এটা দিছে কেন? তারাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আর এই চোরেরা ভাবছে যে সেও মনে হয় চোর, ঠিক না ভাই ঠিক? আসলে কি চোর না আল্লাহওয়ালা? তিনি জবাব দিয়েছেন যে তারাও তো আল্লাহ তাআলার গোলাম, আমিও আল্লাহ তাআলার গোলাম। তো নবীজি দাওয়াত গ্রহণ করেছেন, বাড়িতে ডাকছেন, আসছে, উঠানে আসছে, কি বলে এইটাকে, কি বলে উঠান বাঙ্গিনা, এখানে আসছে। সে দেখা তো মহা খুশি, কুকুরকে ঘর থেকে নিয়ে আসছে আর তাকে লেলিয়ে দিয়েছে নবীজিকে কামড় দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। কুকুর খুব স্পিরিটে নবীজির কাছে আসছে, আইসেই চেহারার দিকে তাকাইয়া তার কপাল নবীজির পায়ের সঙ্গে ঠেকাইয়া দিয়েছে। আশ্চর্য কথা, মালিকের কাছে আবার চলে গেছে, মালিক আবার তাকে পাঠাইছে, এমন ভাবে 3 বার। কুকুর ডেকে বলে, মালিক, ইহুদি ডেকে বলে, কুকুর, এত খাওয়াইলাম, এত ভালোবাসলাম, শুধুমাত্র কামনা ছিল মুহাম্মদকে তোর দ্বারা শেষ করে দিব, তোর দ্বারা কামড় খাওয়াবো। আমি মালিকের কথা মানলি না, কারণটা তো বুঝে আসলো না। কুকুর কয়, আল্লাহ, এই সুযোগ তো হাতছাড়া হয়ে যায়, আমি তো কথা বলতে পারি না। একটু কি জবান, অল্প সময়ের জন্য কি জবানটা খুলে দেওয়া যায়? আল্লাহ পারেন ইচ্ছা করলে? শক্তি আছে না? আল্লাহ ডেকে বলে, কুকুর যা, মানুষের বাসায় একটু কথা বলার শক্তি দিয়ে দিলাম। কদরে কুদরত তু দারি हर चखाही आकुनी जिंदारा मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी तोलिजुल लैला फिन नहार
তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্য। রাতের ভিতরে দিলকে যিনি ঢুকায়, দিনের ভিতরে রাতকে যিনি ঢুকায়, তিনির নাম হলো একমাত্র আল্লাহ। নাম কি জোরে বলেন? তিনি এইটা বলে ডাক দিলে বড় খুশি হয়। একদল মানুষ এটা কয় আল্লাহ 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 জিকির করলে কি হয়, এটা কি হইল? এমন একদল লোক আছে, তারা না বুঝ, আমাদের দৃষ্টিতে তারা কম বুঝ, না বুঝ, ঠিক না বেঠি? ছোট্ট বাচ্চা কিচ্ছু বলতে পারে না, আব্বাও আম্মু যে বলে আপনাকে যখন সুদ ডাকে, আব্বু আব্বু যখন ডাকে, আচ্ছা বলেন তো আব্বার কাছে মায়ের কাছে কি কোনো ভালো লাগে না বিরক্ত লাগে? কোনো আব্বা কি বলছে বেটা আব্বা আব্বা করো স্কিল্লিগা? আপনারা বলছেন কেহ? তার আর কিছু বলতে পারে না। আব্বু বলাটা যেমন ভালো লাগে, আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এর চেয়ে কোটি গুণ বেশি ভালো লাগে। তিনি আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ। কুকুর ইহুদিকে লক্ষ্য করে বলে, ইহুদি খাওয়াইছ, আদর করেছ, ভালোবেসেছ, স্বীকার করি, কিন্তু কাজটা করলি কি রে? চিনতে পারছ না কাকে কামড় দেওয়ার জন্য আমাকে খাওয়াইলি? জানতাম না, আগে যদি জানতাম রহমতের পয়গম্বরকে কামড় খাওয়াইবার জন্য আমাকে লালন পালন করো, আমাকে খাবার দেশ, খোদার জাতিম কসম করে বললাম রে, এক লোকমা খাবার গ্রহণ করতাম না। তিনি রহমতুল লিল আলামিন, রহমতের নবী। ইহুদি বলে আর বোঝার বাকি নেই, নবীর কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহি ক্ষমা করে দেন, সাক্ষী দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী দিয়ে দিলাম, আমাকে আপনি মাফ করে দেন। তাহলে কুকুর তার হেদায়েতের ওসিলা হয়ে গেছে ভাই, ঠিক না বেঠি? কয়টা বলে? 9:30। হেদায়েতের ওসিলা হয়ে গেছে। আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে অপরাধ করি এটা স্বীকার করতেও রাজি হই না, ঠিক না? এই 2 দিন আগে এক ঘটনা আমার সাথে, এক মুরব্বী, দাড়ি শতকরা নিশ্চয়ই 90টা সাদা, 90টার বেশি হবে, 90টাই ধরলাম। 2টা জিনিস একসাথে খাচ্ছে, চা পান করার জন্য চা হাতে নিছে, আর আরেকটা কিটা বিড়ি, বিড়ি সিগারেট বাংলাদেশে কয়, সিঙ্গাপুর হাটে আর কয় বিড়ি 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 হাটে। এইভাবে লোক, আপনাকে একটু সামনে আসবেন, পিছনে লোক আসছে, জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু সামনে চলে আস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবার একটু চা নিয়ে এসো। সামনে চলে আসেন, আরেকটু আসেন, আরেকটু আসেন, বারবার বলতে হবে না। আজকে যেই বক্তা আসতেছে, ঠিক না, এই ওয়াজে তো অনেক বছর ধরে আমি আসি, আমার মোহাব্বতের লোক, আলহামদুলিল্লাহ এগুলি বড় মোহাব্বতের লোক, বারবার আসতে বলে আসি, তো এমন তো লোক হয় নাই, ঠিক না? বোঝা গেল বড় ব্যক্তির কথা শুনতে আসছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। যত বড় হবে তার কথা তত সুন্দর হবে, সেও কার কথা বলবে না বানায়া বলবে? ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হরগিজ না গফতা না গফতা জিবরাইল, محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل، جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে নাই, ওহী আসছে, এটা নবীজি আমাদেরকে শোনাই দিয়েছেন। কিছু ডাইরেক্ট আল্লাহ যা বলেছেন তা ডাইরেক্ট, এটা কোরআনের আয়াত। যেগুলি নবীর ভাষা দিয়ে ব্যাখ্যা করেছেন এগুলির নাম হাদিস।
আর কিছু আছে? এটি তো বলতেছিলাম, 2 হাতে 2টা খাবার, একটা হলো কি চা, আর একটা হলো বিড়ি। চা নিছে বাম হাতে, কোন হাতে বলেন? বাম হাতে। বিড়ি নিল ডান হাতে। বলেন তো কাজটা কেমন ভালো হলো? খুব ভালো। এগুলি এইভাবে একবার চা খায়, চা টান দেয়, আবার বিড়ির চুমা দেয়। তা আমি একটু দূরে বসা, আমি মুরব্বিকে ডাক দিলাম, কাকা শোনেন। কি হয়েছে হুজুর? আপনি 2টা খাবার একসাথে খাচ্ছেন, তো খাওয়ান না কিছু, ঠিক না? চা পান করেন, আর ওইটা কি খায় আল্লাহই জানে কি খায়। এটা খায় না ফানের, এটা আমি ওইটাও বুঝে ছাড়তে পারি না। তো বললাম যে এই 2টা জিনিস একসাথে, চাটা নিলেন বাম হাতে আর বিড়িটা নিলেন ডাইন হাতে, কতটুকু বলা হয়েছে? হুজুর বুঝেই নিছি। জোরে কন্যা হুজুর ফেললা কত ফাঁকনার ফাঁকনা, কয় কি করে নিছি? বুঝে নিছি। বুঝে নিলেন কিভাবে? আমি তো দেখলাম যে আপনি বেবুঝ। তো বুদ্ধিমানের কাজ এমন হওয়া উচিত নয়। বেবুঝ কয়ে বুঝেই নিছি। কেমনে বুঝে নিলেন? হুজুর বিড়ি খাওয়াটা তো খারাপ, এটা আমিও জানি। আচ্ছা হ্যাঁ জানলেন? কয় বিড়ি খাওয়াটা যে খারাপ, আবার বাম হাতে খাওয়া এটাও খারাপ। দেখেন তর্জমা কেমনে করে। বিড়ি খাওয়াও খারাপ, বাম হাতে খাওয়াও খারাপ। এই জন্য বিড়িটা ডাইন হাতে খায়। আল্লাহ জিগাইলে ঘুম, আল্লাহ একটা খারাপ এনা হয়েছে। কত 12 মিল্লা দেখছেন? যে এটা ডাইন হাতে খাইলাম, আল্লাহ জিগাইলে তো কইতে পারবো যে আল্লাহ একটা খারাপ হইলো, ডাইন হাতে তো খাইছি, এটাও তো একটা ভালো কাম করছি। আরেকজন পাশে বইয়া আমারা কয় যে হুজুর বাম হাত কে বানাইছে? এটা দেখেন আরো কত ফাঁকনা আছে না, লগে যোগালি আছে না? কয় যে হুজুর বাম হাত কে বানাইছে? তা আমি কই ডাইন হাত যে বানাইছে, বাম হাতটা হেই বানাইছে। ডাইন হাত কে বানাইলো? আল্লাহ বানাইছে। কয় যদি ডাইন হাত, বাম হাত যদি আল্লাহ বানাই থাকে, তো বাম হাতে খাইলে অসুবিধা কি? সুন্দর যুক্তি না? এটাও তো ভালো কথা। তা আমি কইলাম যে আপনি আগেননি? কয় হ্যাঁ আগি তো। ডাইন হাতে হোসেন না? মনে ডাইন হাতে হোসেন, হোসা বোঝেননি? ফানি যে খরচ করে ডাইন হাতে, আপনিও দেবো না ডাইন হাতে হোসেন। ডাইন হাতে বসে মুখির লিখতে, ডাইন হাতে বসলে অসুবিধা কি? এটা তো আল্লাহ দিচ্ছে। কয় যে আপনার লোকে ফেঁসাইয়া পারতাম না, এখন আর পারতো না। কত পাকনার পাকনা, এমন লোক আছে না নাই? তা বাম হাতে চা খান, এটা অনেকে আছে, চা পান করেন বাম হাতে। ভাই এটা কিন্তু গুনাহ, গুনাহ না? যে লোকটা বলছে এটাও গলত সিদ্ধান্ত। কোনো গুনার কাজ যদি ভালো নিয়তে করে, এটাও আরেকটা গুনাহ। এখন একটা বাস্তব একটা উদাহরণ দিলাম, একটা হাদিস শোনেন। নবীজির কাছে মদিনা নতুন এক লোক এসে বলতেছে, নবীজি বহু দূর থেকে আসছি। কোথায় থেকে? বহু ডেকে নবীজি মদিনার এক প্রান্ত থেকে আসছি, বহু দূর থেকে, প্রায় বর্ডার এলাকা। নবীজি একটা অপরাধ করেছি, ওই প্রান্তের এক মহিলার সঙ্গে আমার কিছু খারাপ আচরণ হয়ে গেছে। খারাপ কাজ বুঝতেছেন নি কথা? মদিনার একবার এক প্রান্তের এক মহিলার সঙ্গে আমার কিছু খারাপ কাজ হয়ে গেছে গো পয়গম্বর নবীজি। তবে এটা বলি, মহিলার সঙ্গে গোনা হয়েছে, তবে জিনা করি নাই, জিনার মধ্যে লিপ্ত হই নাই, জিনা করি নাই। নবী একটা অপরাধ তো হয়ে গেছে, জিনা করি নাই, আপনি আমাকে একটু শাস্তি দিন, বিচার করেন, কি করবেন? আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাম হাতে খাই জানি, যুক্তি পেশ করে, ঠিক না বেঠিক? অবৈধটাকে বৈধ বানাইবার জন্য চেষ্টা করতেছে। যে বাম হাত খাইতেছি এই জন্যে, চা ভালো ছিল বাম হাতে খাইলাম, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ একটা তো ভালো করছি। নবীজিকে বলে, নবীজি আমার বিচার করেন। নবীজি কোনো জবাব দেয় না, কোনো কথার উত্তর দিলেন না। সাথে ছিলেন একজন সাহাবী, হযরত ওমর। হযরত ওমর এমন ব্যক্তি যাকে মেজাজ ওহী বলা হতো, যিনি কালিমা পড়ার সাথে সাথে বাইতুল্লাহর সামনে যে স্লোগান দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। চোমর শাইদায়ে আমাশুকে সুদ
চমর সাইদায়ে আমার সুখে শুধু হক ওয়া বাতিল রাজুদিল ফারুকে সুদ হক ওয়া বাতিল রাজুদিল ফারুকে সুদ আমার যিনি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি তিনি সত্য কিনা? আপনারা কি বলেন, সত্য না? আল্লাহ সত্য কিনা? রাসূল বলেন হ্যাঁ নিশ্চয় আল্লাহ সত্য। আপনি নবী সত্য কিনা? সত্য। দ্বীন ইসলাম সত্য কিনা? সব সত্য। পয়গম্বর মালিক সত্য, আপনি সত্য, ধর্ম সত্য, বাইতুল্লাহ সত্য। জানাই দিলাম গো সত্য মালিকের গোলামি প্রকাশ্যে করতে চায়। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর গোপনে গোপনে করব না। সেই ওমরে ফারুক লোকটাকে ডেকে বলে, নবীজি কোনো জবাব দিচ্ছে না। ডেকে বলে ভাই আল্লাহ তাআলা তোমার অপরাধরা ডেকে রাখতেন, যদি তুমি তোমারটা প্রকাশ না করতা, তুমি না বললেও পারতা। আল্লাহই তোমারটা কি রাখতেন? ঢেকে ডেকে রাখতেন, বলার দরকার ছিল না। এটা শুধু হযরত ওমর বলছেন। নবীজি কোনো জবাব দেয় না। লোকটা এই কথা শুনে চলে যাচ্ছে, নবী কোনো উত্তর দেয় নাই। লোকটা একটু দূরে চলে গেছে, আপনাদের এই মেন রাস্তার কাছে চলে গেছে। সাহাবীরা যা যা লোকটাকে ডেকে নিয়ে আসো। লোকটাকে ডেকে নিয়ে আসলে আল্লাহর পয়গম্বর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, মাকিমিস সালাতা তারাফা ইল-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিল যাকিরিন। নবীজি আয়াতটা শোনায় দিলেন। দিনের দুই ভাগে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই অংশে ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে যারা নামাজ আদায় করে। প্রথম অংশের তরজমা হলো এটা। দ্বিতীয় অংশ হলো ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেকের কাজ যারা করে নেকের কাজের কারণে আল্লাহ তাআলা কিছু গুনাহ এমনি মাফ করে দেয়। জি আচ্ছা আচ্ছা, নেকের কাজের কারণে গুনাহ আল্লাহ তাআলা কি করেন? এমনি মাফ করে দেয়। নবীজি এই আয়াত তাকে তেলাওয়াত করে শোনাই দিলেন। বলেন সুবহান। এরপরে কি হলো? فقال رجل من القوم, হাদিসের ইবারত فقال رجل من القوم, উপস্থিতের মধ্য থেকে একজন ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা ঘোষণা নেকের কাজে গুনাহ মাফ করে দেওয়া হয়, এই কথাটা কি তার জন্য খাস না সকলের জন্যে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাহাবীরে এটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর মধ্যে আসবে নেকের কাজ করলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দিবে। সুযোগ ছিল না? ছিল না? বড় সুযোগ ছিল, বড় সুযোগ ছিল, কিন্তু আফসোস সুযোগ তো হাত ছাড়া করে দিচ্ছি। চোখের দৃষ্টি যত দ্রুত চলে এর চেয়ে দ্রুত আর কোনো কিছু চলে না। কারেন্টের বিদ্যুৎ কেমন স্পিডে চলে এটারও একটা পরিমাণ আছে না নাই? সূর্যের আলোর গতি মাপছে না মাপা নেই? আছে। কিন্তু চোখের স্পিড কি পরিমাণে এটা এখনো মাপা হয় নাই। তবে এর চেয়ে বেশি দ্রুত আমার আপনার মৌত আমাদের দিকে দৌড়াচ্ছে। ঠিক না ভাই? ঠিক। অল্প কয়েকদিনের জন্য আমাকে আপনাকে এখানে রাখছে, আমানত, চলে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক।
हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चंद गोई बागे मान बोसताने मान, इने गोई गोरो गोरस्ताने मान। ई अमानत चंदे रोज़े नज़दे माश, दर हकीकत मालिकी हर शाई खुदास। আমার ভাইয়েরা, বেশি দিন থাকার কোনো সুযোগ এই জন্য ওই যে পরিচয় দিয়েছিলেন কিছুদিন পূর্বে ছিলে না, পানি ছিলে, এখন অল্প সময়ের জন্য আছি, কিছুদিন পর আবার আমাকে আপনাকেও থাকতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য খালি হাতে যদি যাই তাহলে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। সকলের জন্য আখিরাতে একটা বাড়ি বানানো আছে। ওই বাড়িতে যদি যেতে হয় তাহলে কাগজপত্র ভালোভাবে নিয়ে যেতে হবে। ঈমান আর আমলের কাগজপত্র যার ঠিক আছে তো তাকে আর কেউ কোনো কিছু করার অধিকার থাকে, বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় জান্নাতে চলে যায়। যাদের এই ছোট্ট জীবনটা হবে, এই কোরআন মোতাবেক যাদের জীবন চালানো হবে, এই লোকগুলো যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে একদিন রাখা হবে না? হবে। বেশি দিন নয়, সেই দিন একবারই কাছে। যখন আপনাদেরকে কবরে রাখবে তো তখন কোরআনের সূরা আসরের তাফসীরেও আছে, এক হাদিসের মধ্যে আছে, এখন রাত প্রায় 10:45। এই মুহূর্তে যদি কাউকে কবরে রাখে তো সেও দেখবে যে সূর্য ডুবতেছে, অন্ধকার হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে আসলে, আশেপাশে লোক না থাকলে একটু ভয় লাগে না? কি বলেন? ভয়ে কাজ করে। এমন সময় তাকে আইসা দুইজন ফেরেশতা, রাসূল বলেন ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা কবরে আসবে আর এসে তাকে বসাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি, মানুষকে যখন কবরস্থ করা হয় তার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকে, ওই মুহূর্তে তার পাশে তার মাতার কাছে কোরআন যুবকের মতো যে দাঁড়িয়ে থাকে। বলেন তখন যে তাকে ডাক দেওয়া হবে, আল্লাহর বান্দা উঠো। ঈমান আমল যদি বলা হয় চোখ কচলাবে, ডেকে বলবে তোমরা কারা গো? তোমাদেরকে চিনতে পারলাম না। মনে হয় কেমন জানি মনে হয় আসরের নামাজ আদায় করি নাই, আমাকে একটু পানি দেওয়া যাবে? আমি একটু ওযু বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি বানাবো? ওযু বানাবো, ওযু করব। নামাজে ছিল না নাকি? নামাজে ছিল না? নামাজে ছিল যেন তার ঘুম ভাঙছে মাত্র। একটু কি ওযুর পানি দেওয়া যাবে? নামাজ আদায় করি নাই, তোমরা যদি কিছু বলার হয় একটু পরে বলো না, নামাজটা আমি আগে আদায় করে নে। আরেকটু কাছে আসো। হ্যাঁ, স্লোগানটা তো হুজুরে শুনতেই কি কন, আগে দিয়ে একবারে হয়ে যায় গেতে আসলে দিমু কি কন? কথা শোনার আগে যদি হাসি দিয়া লাইতে, শোনার পরে কি দিমু? বুঝেন না এই কথা? না, আসুক আগে, এরপরে স্লোগান দেই আর যাই দেই, ঠিক না? কি বলেন? মনোযোগ আছে? আসলে তো দুলামিয়ার কথা শুনতে আইছেন আর কি। আসুক, বাকি যেই কথা বলে, কথা কোনো বানানো কথা নয়, ঠিক না বেঠি? সব কথা কার? আল্লাহ। তো চোখ কসলে বলবে তোমরা কারা? চিনলাম তা না তো, একটু পানি দাও, ওযু বানাই।
নামাজ আদায় করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। দুইজন লোক ডেকে বলবে, রে আল্লাহর বান্দা, এটা নামাজের জায়গা নয়। কবর নামাজের জায়গা? নামাজের প্রয়োজন নাই। দেখো না, এটা নতুন আর একটা জগৎ। বাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আছে? আপনাদের মনোযোগ নাই, এদিক সেদিক তাকাইতেছেন, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে ছেড়ে দেই। তো বলে যে এটা কিসের জায়গা? না, নামাজের। দেখো না, এটা নতুন আর একটা জগৎ। মাওয়া নাই রে, বাপ নাই রে কবরে, মাওয়া নাই রে, বাপ নাই রে কবরে, ছেলে নাই রে, মেয়ে নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। আল্লাহর বান্দা, নামাজ আর পড়তে হবে না, নামাজের জায়গা উপরেই ছিল। মাটির নিচে নামাজ আদায় করতে হবে না। নামাজ যা পড়েছো এর পুরস্কার এখন থেকে তুমি পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখে বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষকে যখন কবরস্থ করা হয়, তার সম্পর্ক যদি এই কেওডালা মাদ্রাসা, দেখেন মাদ্রাসাটার নাম কি? কেওডালা মোহাম্মদিয়া মাদ্রাসা। কি নাম? কার নাম? এই মোহাম্মদ কার নাম বলেন? কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি যেখানে থাকি এখানে আরেকটা একনা লোক ছিল, ইঞ্জিনিয়ার ছিল, মারা গেছে। আমার নাম আহমদুল্লাহ। কি নাম? আহমদ। আমি যখন আমার মাদ্রাসার নাম রাখছি মোহাম্মদিয়া, জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, এই শিক্ষিত এক পণ্ডিত যখন নামকরণ করেছি তখন আমাকে একটা প্রশ্ন করেছে। আমাকে বলে যে হুজুর, আমি মাদ্রাসা করবো, এটা এই পক্ষে ছিল না। আমি যেন মাদ্রাসা না করি আমাকে বিভিন্নভাবে পেরেশানি করছে। আমাকে বলে যে এই যে মোহাম্মদিয়া, এই মোহাম্মদ এটা কে? আমাকে জিজ্ঞাসা করে। আচ্ছা আপনারা বলেন এটা কে? বুঝেন নাই? এই মোহাম্মদ শব্দটা কার নাম? নবীজির নাম। কার নাম বলেন? নবীজির নাম মোহাম্মদ। তা আমাকে বলে যে এটা কার? নামটা কার? আমি বললাম যে নবীজির। নবীজির নাম বললে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখন লাগে, তো জামিয়া মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখলেন না কি লেগে? আচ্ছা কত ফাটনা দেখছেন? বুঝছেন নি কথাটা? আপনাদের এই মাদ্রাসার নাম কি? কেওডালা মোহাম্মদিয়া মাদ্রাসা। বুঝতেছেন নি? তা মোহাম্মদিয়া যদি নবীর নাম হয় তো এখানে হইব মোহাম্মদ কেওডালা মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারিমিয়া মাদ্রাসা। তার ফেসটা বুঝছেন নি? তো যেই তালের রু এই তালে